গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে একজন অসহায় ব্যক্তি একটা সাইকেল ভাড়া নিয়ে চালায়। বর্তমান জামানায় কি মানুষ সাইকেল ভাড়া নিয়ে চালায় এটা আমি জানতাম না, তবে বিভিন্ন জায়গায় সাইকেল ভাড়া নিয়ে বর্তমান সময়ে অনেকে চালায়, আগে চালাতো এখনো চালায় অনেকে। তো সেই লোকটা আসলে সংসার পরিচালনা করার তাগিদে সংসার চালাতে যেয়ে তার দৈনন্দিন জীবনটা অনেক কষ্টে যাচ্ছে এমনটা মনে করে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আমাদের একজন পবিত্র কোরআনের হাফেজ, আমি তার নাম না নিলাম যেহেতু গোপন সৎকায় সওয়াব বেশি, শুধুমাত্র বলতেছি এ কারণে আমাদের মন মানসিকতা এমন হওয়া দরকার আছে। আমরা আমাদের পাশে আশেপাশে যত অসহায় দরিদ্র মানুষ আছে আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আমি অসহায় ছিলাম, তোমরা আমাকে সহযোগিতা করোনি, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে যাওনি, আমি পিপাসার্ত ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাদ্য দাওনি, আমাকে পানি দাওনি। তো তখন বান্দারা জিজ্ঞাসা করবে যে আল্লাহ তুমি কি অসুস্থ হও, তুমি কি পিপাসার্ত থাকো? তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার পাশে অমুক ব্যক্তি অসহায় ছিল, অমুক ব্যক্তি পিপাসার্ত অবস্থায় ছিল, অমুক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে যদি খাদ্য দিতে, তাকে যদি পানি দিতে, তাকে যদি সহযোগিতা করতে, আর সেটা আমি আল্লাহ আমাকে দেয়া হতো। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সাইকেল দেওয়ার আগে আমরা তার খোঁজ খবর নেব যে আসলে লোকটা অসহায় কিনা। এমনও তো হতে পারে যে লোকটা কৃপণ। আমাদের সমাজে অনেকেই আছে যারা ভালো পোশাক পরিধান করে না, যারা ভালো খাদ্য খাবার খায় না, এবং এমনকি তাদের সন্তান সন্ততিদেরকেও ভালো খাদ্য খাবার খাওয়ায় না। তাদের ঘর বাড়িও জীর্ণশীর্ণ অবস্থা, ঘর বাড়িও ঠিকঠাক করে না, একটা ভালো পরিবেশে তারা থাকার চেষ্টা করে না, কেননা তারা কৃপণ। মাস শেষে বাৎসরিকভাবে যে টাকাটা তাদের কাছে আসে সেই টাকাটা তারা সেভাবেই তারা ব্যাংকে রেখে আসে, তারা টাকা জমায়। এমন যদি কৃপণ হয়ে থাকে তাহলে তাকে দেওয়া যাবে না। তাই বলে তার জেরা করা যাবে না, তাকে অপমান করা যাবে না, তার খোঁজ খবর নিতে যে তার মানহানি হয় এমন কাজ করা যাবে না। ইসলামে কোনো মানুষকে অসম্মান করা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, হারাম কাজ। সেজন্য তার আশেপাশে যত মানুষ আছে যারা পরিচিত আছে দুই একজন, তাদেরকে বলা হয়েছে যে তার বাড়ির অবস্থা কেমন কি বৃত্তান্ত একটু খোঁজ খবর নেবেন। যদি লোকটা আসলে অসহায় হয়, সে এমন একটা সাইকেল পাওয়ার যোগ্য, তাকে এই সাইকেলটা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব এই অসহায় লোকটিকে একটা সাইকেল দিচ্ছেন। সে ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বিদেশের মাটিতে সুস্থ রাখেন এবং আরও সুন্দর করে যেন কাজের সুব্যবস্থা করে দেন। সেজন্য হালাল পথে অর্থ উপার্জন করে মানুষের সেবায় আল্লাহর জন্য সৎকা করতে পারেন। এবং তার একটা সন্তান আছে, সন্তানটা নিয়াত আছে তাকেও কোরআনের হাফেজ বানাবে এবং আলেম বানাবে। আল্লাহ যেন তাকে দিনের খেদমতে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।